প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল পিসি ম্যাথকে সবাইকে স্বাগত। দেখো, আজকে তোমাদের 2.8 শ্রেণীর 2.1-এর 19 নম্বর সৃজনশীলটা নিয়ে আলোচনা করতেছি। সৃজনশীলটা কি বলেছে যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক, কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। তিনি 36 টাকায় 15টি দরে বিক্রয় করলেন। ওই কলাগুলো 35 টাকা 15টি দরে বিক্রয় করলেন। ব্যবসায়ী যশোর থেকে প্রতিশো কলা কি দরে ক্রয় করেছিলেন? তাহলে সলিউশনটা কি হবে আমাদের? যশোর থেকে প্রতিশো মানে আমাদের 100 টাকা বের করতে হবে। তাহলে 12টি কলা ক্রয় করে 36 টাকায়, অতএব একটি কলা ক্রয় করে 36 ভাগ 12 টাকায়। প্রতিশো মানে আমাদের পাঠাতে দিতে হবে 100টি কলা ক্রয় করে 36 গুণন 100 ভাগ হচ্ছে 12। এটা দিয়ে যদি কাটেন 3 দিয়ে 100 গুণ করলে 300 টাকা। অতএব যশোর থেকে ব্যবসায়ী 2500 কলা ক্রয় করে 300 টাকা। এরপরে ঘন পরম্পরা কি হবে দেখো। বলছে আমাদের সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তো তাহলে দেখো, যশোর থেকে থেকে 100টি কলা ক্রয় করে কত টাকায়? 300 টাকায়। তাহলে কুষ্টিয়া থেকে 12টি কলা ক্রয় করে কত টাকায়? কুষ্টিয়া থেকে 18টি কলা ক্রয় করে 36 টাকায়। তাহলে একটি কলা ক্রয় করে 36 ভাগ 18 টাকায়। 100টি কলা ক্রয় করে কত হচ্ছে? 36 ভাগ 18 গুণন 100। এটা ভাগ করলে হচ্ছে 2, এর সঙ্গে 100 গুণ করলে 200 টাকা। অতএব 100 যোগ 100 সমান 200টি কলা ক্রয় মূল্য হবে, আগে ছিল 300 টাকা, এখন পাইলাম 200 টাকা। মোট কত হলো? 500 টাকা। এরপরে বিক্রয় ক্ষেত্রে কি আসতেছে খেয়াল করো। বিক্রয় ক্ষেত্রে আসতেছে আমাদের 15টি কলা বিক্রয় করেন 36 টাকায়। অতএব একটি কলা বিক্রয় করেন কত? 36 ভাগ 15 টাকায়। আমাদের যে 200টি আছে 200 টাকা করুন। 200টি কলা বিক্রয় করেন 30 গুণন 200 ভাগ হচ্ছে 15। আর অতএব 3 ভাগ করলে 40। 5 ভাগ করলে কত? 12। 4 বারো 48। তাহলে 480 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 480, ক্রয় মূল্য কত? 500। তাহলে ক্ষতি হয়েছে, অতএব ক্ষতি হয় 500 বিয়োগ 480। কত টাকা হচ্ছে আমাদের? 20 টাকা ক্ষতি হয়। কত হলো? 20 টাকা ক্ষতি হয়েছে।
তাহলে কত টাকা আমাদের বলছে 17 টাকা লাভ বা ক্ষতি হবে। অতএব 500 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 20 ভাগ 500 টাকা। শতকরা মানে আমাদের 100 টাকা বের করতে হবে। 100 টাকায় ক্ষতি হয় 20 ভাগ 500 গুণন কত 100, ভাগ করলে কত 5, ভাগ করলে 4, তার মানে 4 টাকা। তাহলে ক্ষতি কত হলো আমাদের 4%। অতএব ক্ষতি হয় 4%। খ নাম্বারটা আসলে সবাই বুঝতে পারছো। এবার গ নাম্বারটা বলছে 25% যদি লাভ করতে চাই আমরা, কয় পার্সেন্ট 25% যদি লাভ করতে চাই তাহলে প্রতি অধিকার কত টাকা বিক্রয় করতে হবে। তাহলে খ নাম্বারের শুরুতে গ নাম্বারের শুরুতে লিখব খ হতে প্রাপ্ত 200টি কলা ক্রয় মূল্য 500 টাকা। মানে ক্ষতিটা পাইছিলাম আমরা 200টি কলার ক্রয় মূল্য কত 500 টাকা। আমাদের বলছে প্রতি হালি কলার কথা বলছে, সেজন্য প্রতি হালি কলার দাম দেখে নেব। একটি কলার ক্রয় মূল্য কত হবে 500 ভাগ 200 টাকা। অতএব 4টি কলা ক্রয় মূল্য, 4টি আমরা জানি 1 হালি, সেজন্য 4টি কলার দাম বের করে নিচ্ছি আমরা। এটাতে কাটতে কত হবে 5, এখানে হবে 2, 2 দিয়ে কাটলে হবে 2, 4 দুগুণ 2 দুগুণ 4, 5 দুগুণ 10। অতএব প্রতি হালি কলার মূল্য 10 টাকা। এখন বলছে আমাদের 25% লাভ করতে চাই, তাহলে কি লিখবো আমরা 25% লাভে বিক্রয় মূল্য। 25% লাভে বিক্রয় মূল্য কত হবে 100 যোগ 25, তাহলে কত হবে 125 টাকা। তাহলে আমাদের কত টাকা বিক্রয় করতে বলছে, দেখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 125 ভাগ 100 টাকা। ক্রয় মূল্য 4 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য আমাদের প্রতি হালি কলার দাম ছিল 10 টাকা, তাহলে কত হচ্ছে 125 গুণন 10 ভাগ হচ্ছে 10। এটাতে যদি ভাগ করি তাহলে কত হবে 10, 10 দিয়ে ভাগ কি হবে 12.5। অতএব 25% লাভে বিক্রয় মূল্য হবে 12.5 টাকা। তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, গুড বাই।